নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। আপনি গত মাসে ডালিয়া চন্দ্রমল্লিকার মাটি কিভাবে তৈরি করতে হয় সেটি শুরু করেছিলেন বলা। তা আপনি তো অনেক দিন ঘুরতে গেছিলেন, তো এই মুহূর্তে দেখছি যে এখানে একটা মাদার গাছের এটা ফুল। মাঝে 4টে গাছ ছিল, 8টার মধ্যে 4টে গাছ তো মাঠ থেকে বেরিয়ে গেছে, আর 4টি ছিল। সেই 4টে গাছের আমি ডাল ছেড়ে দিয়ে গেছিলাম, তাতে আবার বেড়ে বেড়ে এরকম কুড়ি এসে গেছে। এইটা একটা প্রসেস মাদার রাখার। ঠিক আছে, আমি প্ল্যান করেছি যে 4টে গাছ যদি মাদার রাখতে পারি মানে ফুল আসতে দেওয়া যাবে না। না, এবার ছেড়ে দিলাম, কুড়িগুলো এরকম ভাবে কেটে দেবে, ডালগুলো এরকম কেটে ছোট ছোট ছেটে ছেটে রাখতে হবে। গাছটাকে আপনি বাঁচিয়ে রাখবেন, এক্ষেত্রে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো, বাঁচবেই, কারো গ্যারান্টি নেই কিন্তু। আচ্ছা, কারণ বর্ষার সময় এর বাল্ব পচে, আগস্ট সেপ্টেম্বর মাসে এর বাল্ব পচে যায়। বর্ষার জল যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমি আগে যখন ডালিয়া করতাম প্রচুর, তখন আমি প্রচুর মাদার রাখতাম। সারা বছর গাছ বাঁচিয়ে রাখা আর আলু সংরক্ষণ, হ্যাঁ, এই দুটো পদ্ধতি করা হয়। আমি আর ওই আলুর দিকে করি না, আবার কোথায় নিয়ে যাব, কি করবো, কোথায় রাখবো, এইসব ঝামেলার জন্য আমি আর যাই না। অল্প কটা গাছ করি, তো বোধহয় 20 বছর বাদে 8টা গাছ ডালিয়া করলাম এই বছর। তো আপনি গত মাসে বলেছিলেন যে মাটিটাকে রোদে দেয়া এবং জল আর রোদ, জল খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে, রোদ খাইয়ে মাটির আঠা ভাব যেটা সেটা ছাড়িয়ে ফেলতে হবে। আজকে বলে দিচ্ছি ডালিয়া এবং চন্দ্রমল্লিকার ক্ষেত্রে মাটির সঙ্গে কি কি মিশ্রণ করে সেটাকে ডিকম্পোজ করবেন। তাহলে রোদ এবং জলে আমরা মাটিগুলোকে বারে বারে এটা আমি বলেছি 1 থেকে 1.5 মাস করলে পরে আঠা ভাবটা মাটি যেন পোরাস হয়, এটা হচ্ছে প্রধান ইস্যু। গোলাপ, চন্দ্রমল্লিকা এবং ডালিয়া করার ক্ষেত্রে মাটিতে আঠা ভাব রাখলে পরে কিন্তু আপনার গাছের হাইট বেশি নেবে। সেটা শিকড় সঞ্চালনের সুবিধা হবে না, যত তাড়াতাড়ি শিকড় সঞ্চালন হবে গাছ তত দোয়ার থাকবে। কাজে সেভাবে ভাগ বলে দিয়েছিলাম মাটির। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কী মাটি হবে, ডালিয়ার ক্ষেত্রে কী মাটি হবে সেটা বলে দিয়েছিলাম। আজকে যেটা বলছি, ডালিয়া চন্দ্রমল্লিকার মাটিতে কী কী মিশিয়ে ডিকম্পোজ করবেন সেটা হচ্ছে একটা। প্রথমে আমি ডালিয়াটা বলে দিই, মাটির ভাগ তো বলাই আছে। এবার 10 ইঞ্চি পট হিসেবে কিন্তু আমি হিসেবটা দিচ্ছি। আপনারা যদি 10 ইঞ্চি পট হিসেবে মাটিটা তৈরি করবেন, গাছ যদি 7 ইঞ্চিতেও করেন তাহলেও কোনো অসুবিধা নেই, ওই মাটিতেই করবেন। ঠিক আছে, তাহলে কি আপনার গাছের সংখ্যাটা বাড়াতে পারবেন। 7 ইঞ্চি পটেও 8 ইঞ্চি পটেও অনেক বড় ডালিয়া হয়, এবং এক্সিবিশন স্ট্যান্ডার্ডের ডালিয়া হয়। সুতরাং তাতে কোনো অসুবিধা নেই, সেভাবে করবেন। এবার কী মিশ্রিত করবেন, 10 ইঞ্চি পট হিসেবে আপনারা যেটা ব্যবহার করবেন, 50 গ্রাম দেবেন বোনডাস্ট। ঠিক আছে, 50 গ্রাম বোনডাস্ট দেবেন। আমরা আগে স্টেরামিল ব্যবহার করতাম, এখন স্টেরামিল যদি পাওয়া যায় তাহলে স্টেরামিল দেবেন 30 গ্রাম। 50 গ্রাম বোনডাস্ট, স্টেরামিল 30 গ্রাম, আর হচ্ছে সর্ষের খোল দেবেন ওইরকম 30 গ্রাম, 30-40 গ্রাম সর্ষের খোল দেবেন। তাহলে 50 গ্রাম, 30 গ্রাম আর 30 থেকে 40 গ্রাম সর্ষের খোল, এই 3টে হলো মেইন ফিডিং। এর সঙ্গে দেবেন সুপার ফসফেট। ঠিক আছে, 15 গ্রাম সুপার ফসফেট দেবেন, 5 গ্রাম পটাশিয়াম সালফেট দেবেন। ঠিক আছে, পটাশিয়াম সালফেটের দাম বেশি অনেক, মানে 0.050 যেটা। আপনারা চাইলে লাল পটাশ যেটা সেটা ব্যবহার করতে পারেন, কম দামি। ঠিক আছে, এইটা দিয়ে মাটিটাকে মিশ্রণ করে নেবেন, বা এটাকে মিশ্রণ করে এই যে কম্পোজিশন, এটাকে কিন্তু 2 মাস ধরে পচিয়ে রেখে দেবেন। আপনাকে বর্ষার আগে এই কাজটা সম্পন্ন করে রাখতে হবে। এটা হচ্ছে ডালিয়ার ক্ষেত্রের মাটি। যা ভাগ বলা ছিল মাটির ভাগ, সেই ভাগের সঙ্গে প্রতি 10 ইঞ্চি পট হিসেবে এটা মিক্স করে ভালো করে আপনি ডিকম্পোজ করে নেবেন। মিনিমাম 2 মাস করে হালকা ময়েস্ট কন্ডিশনে সিমেন্টের বস্তা বা এই ধরনের পলি ব্যাগের মধ্যে আটকিয়ে, মুখ আটকিয়ে এমন জায়গায় রাখবেন যাতে বর্ষার জল না পায়। এটা হচ্ছে ডালিয়ার হয়ে গেল। একটু ভেজা ভেজা করে একটু ভেজা ভেজা থাকবে। আর এবার পম্পনের ক্ষেত্রেও একই জিনিস মিক্স করবেন। ঠিক আছে, শুধু অ্যাড করে দেবেন সঙ্গে আরও 25 থেকে 30 গ্রাম হর্নফ্লেক্স চন্দ্রমল্লিকা পম্পনের ক্ষেত্রে। হর্নফ্লেক্স তার মানে কী দিচ্ছেন তাহলে চন্দ্রমল্লিকা পম্পনের ক্ষেত্রে? প্রতি 10 ইঞ্চি টব হিসেবে বলছি আমি, 50 গ্রাম হাড় গুঁড়ো, 30 গ্রাম স্টেরামিল, 30 গ্রাম সর্ষের খোল, আর 25 গ্রাম হচ্ছে আপনাকে ওই শিংছিলা যেটাকে বলে। এটা পাউডার ফর্মে যেটা পাওয়া যায় একটা ফ্লেক্স টাইপের, ওইটা নেবেন, ওটা দেবেন 30 গ্রাম। সুপার ফসফেট 15 গ্রাম, পটাশিয়াম সালফেট বা মিউরেট অফ পটাশ 5 গ্রাম।
এটা দিয়ে 2 মাস ধরে ডিকম্পোজ করে যেভাবে বললাম ওইভাবে রাখবেন। আর কিছু মাটি কিন্তু সরিয়ে রাখবেন, আগেই বলে দিয়েছি। শুধু গোবর সার এবং মাটি মিশ্রিত যে মিশ্রণ করে যে আপনি জল রোদ খাইয়ে মাটি তৈরি করছেন, সেই মাটি কিছু ছড়িয়ে রাখবেন, কারণ প্রথম 2 ইঞ্চি পটে কিন্তু সেই মাটিতে আপনাকে গাছ বসাতে হবে। আপনাকে কিন্তু কোনো সার মাটিতে 2 ইঞ্চি পটে গাছ বসানো যাবে না। থামপটকে খুলে থামপটের যখন গাছের সিজন চালু আমি বলে দেবো কখন কীভাবে কী করতে হবে। থামপটটা কতদিন বাড়িতে রাখবেন, তারপরে শেকড়েলে ওখান থেকে তুলে 2 ইঞ্চি পটে দিতে হবে। সেই মাটিটা কিন্তু আপনি আগের থেকে সরিয়ে রাখবেন, তখন কিন্তু তৈরি করতে পারবেন না, এখন থেকে তৈরি করে রাখুন। এটা হচ্ছে ডালিয়া আর পম্পনের হয়ে গেল। আর এরপরে রইল আমার জায়েন্টের প্রাইমারি কন্ডিশন বলেছিলাম যে শেড থাকলে তবে জয়েন্ট করবেন, তাহলে কিন্তু করবেন না। বর্ষার জলে অনেকে ভাবতে পারেন যে ও বর্ষায় যদি 10টা লাগাবো 5টা যদি বাঁচে, বেশি হয়তো গেলো 5টা। বর্ষাকালে হয়তো ঠিকই থাকবে, বর্ষাকালে পাতা নষ্ট হবে না। গাছের যেই কুড়ি আসবে, যদি গাছ 2 ফুট হয় 1 ফুট 1.5 ফুট কিন্তু 100 ফুট কিন্তু পাতা থাকবে না নিচে। গাছের দেখতে কিন্তু বাজে লাগে, প্রথম অবস্থায় কিচ্ছু হবে না। গাছে কুড়ি আসার পরে এটা দেখতে পাবে নিচ থেকে আস্তে আস্তে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই শেড দিয়ে করতে পারলে ভালো, মানে অন্তত এরকম একটা শেড করে নিলেও ছোট করে হলে হয়, ছোট করলে হবে, ছোট করে নিলে এরকম শেডের মধ্যে চন্দ্রমল্লিকা করতে হবে। চন্দ্রমল্লিকার মাটি কী হবে, চন্দ্রমল্লিকা 7 ইঞ্চি পট হিসেবে। আপনার বড় পটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, 7 ইঞ্চি পটে গাছ করবেন। 7 ইঞ্চি পট হিসেবে আপনি 30 গ্রাম দেবেন বোনডাস্ট। আচ্ছা, শিং চাচা যেটা বললাম হর্নফ্লেক্স, আচ্ছা সেটা দেবেন 20 গ্রাম। সামান্য একটু যদি নিমখোল দিতে পারেন 10-20 গ্রাম করে, সেটা ভালো হয়, নিমখোল দিয়ে দেবেন। আর সুপার ফসফেট দেবেন 15 গ্রাম। 7 ইঞ্চি পট তো 10 গ্রাম দেবেন। আর 5 গ্রাম দেবেন হচ্ছেন পটাশিয়াম সালফেট। ওইখানে কিন্তু মিরোটা পটাশ দেবেন না, মানে লাল পটাশ দেবেন না, পটাশিয়াম সালফেটটাই দেবেন। লাল পটাশে পাতা রাফ হয়, চন্দ্রমল্লিকার পাতা রাফ হলে দেখতে ভালো লাগে না। তো কারণ আপনাকে গোটা গাছটাই পাতা সমেত রাখতে হবে। এটা পম্পন না যে অনেক ডাল নিচে পাতা থাকে না অনেক সময় বর্ষার জন্য, আর ফুল ফুটলে ওরা পাতা দেখাও যায় না। সুতরাং পম্পনের ক্ষেত্রে একরকম, জায়েন্টের ক্ষেত্রে আরেক রকম। জায়েন্টের ক্ষেত্রে আপনারা কিন্তু মিরোটা পটাশ ব্যবহার করবেন না, পটাশিয়াম সালফেট। তাহলে কী হলো, 30 গ্রাম হচ্ছে আপনার বোনডাস্ট, 20 গ্রাম হচ্ছে আপনার হর্নফ্লেক্স, 20 গ্রাম হচ্ছে নিমখোল, 10 গ্রাম হচ্ছে সুপার ফসফেট, 5 গ্রাম হচ্ছে পটাশিয়াম সালফেট। এটা দিয়ে 2 মাস ধরে ডিকম্পোজ করে যেভাবে বললাম বস্তাবন্দি করে ময়েস্ট কন্ডিশনে এমন জায়গায় রাখবেন বর্ষার জল যেন না পায়। আর কিছু মাটি কিন্তু শুধু গোবর সার আর প্লেন মাটি সেটা সরিয়ে রাখবেন। 1.5 মাস 2 মাস ধরে যেটাকে আপনি আঠা মুক্ত করছেন প্রসেসিং করে জল আর রোদ খাইয়ে সেই মাটি কিছুটা সরিয়ে রাখবেন। 2 ইঞ্চি পটাশের সময় কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, তাহলে আজকে কম্পোজিশন বলে দিলাম। এবার এইভাবে মাটিটা তৈরি করে নিশ্চিন্ত থাকুন, সিজনে শুধু আরামে গাছ নেবেন আর বসাবেন। মাটি আপনাকে ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, আপনাকে রেডি রাখতে হবে, তাহলে পটের ব্যবস্থা রাখতে হবে। যে পটটা কি পুরাতন পট ব্যবহার করা ভালো না নতুন? আমরা আগে এখন তো অনেক দাম বেড়েছে না টবের। আমরা আগে চন্দ্রমল্লিকা প্রতি বছর নতুন পটে কাজ করতাম, জায়েন্ট। কম্পনের ক্ষেত্রে অসুবিধা নেই, পুরোনো পটে করবেন। জায়েন্ট নতুন পট হলে পরে ভালো হয়, না হলে পরে এত পট আমি বলি না যে প্রতি বছর চেঞ্জ করতে হবে, পুরোনো পটেও করবেন, শুধু দেখে নেবেন। অনেক সময় অনেক পটে দেখবেন জল পট শুকোয় না, সেই সব পটে কিন্তু চন্দ্রমল্লিকা করবেন না। প্রতিদিনের যে পট শুকিয়ে যাচ্ছে রোদ খেয়ে, সেই ধরনের পটে আপনি চন্দ্রমল্লিকা করবেন। আপনি 10টা পট যদি ধুয়ে পরিষ্কার করে রেখে দেন এরকম ভালো জায়গায় যেখানে বর্ষার জল পড়বে না, দেখবেন এই যখনই জল খাইয়ে শুকোচ্ছেন তার মধ্যে 8টা টব দেখলেন যে একদিনই শুকিয়ে গেল, 2টো টব 3 দিনেও শুকোচ্ছে না, 2 দিনে শুকোচ্ছে না। ওই দূরতে করবেন না কিন্তু। আচ্ছা, দেখে এগুলো আমি ছোট ছোট যা জিনিস বলবো এগুলো একটু মেনে করবেন, ভালো গাছ। এটা আপনার করতে করতে অভিজ্ঞতা। আমার 40 বছর চন্দ্রমল্লিকা করেছি, 25 বছর চন্দ্রমল্লিকার জাজিং করেছি, 100 সুতরাং ওই জন্য একজন কমেন্টস করেছেন যে শুধু চন্দ্রমল্লিকা ডালিয়া না, সমস্ত সিজন ফ্লাওয়ার নিয়ে একটা ওনাকে বলতে বলুন, আলাদা সিরিজ করতে বলুন। কত করবো, আমার মাঠে তো আপনি ঘোরেন, সব কিছু আপনার সর্ব বিষয়ে আপনার ভীষণ অভিজ্ঞতা রয়েছে। করেছি তো সারা জীবনে, 40টা বছর কি কম নাকি? মানে এই যে, আচ্ছা একটা কথা বলি, যে চন্দ্রমল্লিকা ডালিয়া আপনি যেরকম বলছেন, সেইগুলো দিয়ে কি অন্যান্য সিজন ফ্লাওয়ারগুলো করা যাবে? আমি চন্দ্রমল্লিকা ডালিয়ার যখন বলবো, ফিডিং বলে দেবো, বিশেষ করে চন্দ্রমল্লিকার ফিডিং যখন বলে দেবো, সেটা দিয়ে সিজন ফ্লাওয়ার করবেন, ভালো হবে। ওই একই ফিডিংয়ে করবেন, ভালো হবে। এটা উপরি পাও না। আগের ভিডিওটা কিরকম কি দেখেছে লোকজন, দেখছে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আপনার যারা আপনার
আমার আর দেখার সময় নেই, আমি ঘুরতে গেলাম তো, তারপরে 15 দিন তো বাইরেই ছিলাম। কিছু মানুষ তো যারা আপনাকে ভালোবাসেন, জানেন, তারা আপনার মানে যা বলবেন সেটাই করতে চান। হ্যাঁ, এই চন্দ্রমল্লিকা ডালিয়ার উপরে ভিডিও চাইছিল অনেকেই, সেটা আমি আগে দেখেছি। অনেকেই বলেছিল যে আমাকে কারণ messenger প্রত্যেকটা এ- মানুষের কিছু ফলোয়ার আছে, হ্যাঁ, সেটা আছে। আর আপনার একটা বিরাট ফলোয়ার রয়েছে। বিশাল বড়। যারা ইউটিউবে তো আপনার 40 লাখ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, প্রচুর মানুষ 40 দেখেন। লাখ ভিউয়ার। হ্যাঁ। ইন্ডিয়াতে কারো আছে কিনা আমার সন্দেহ নেই। হ্যাঁ, প্রচুর মানুষ সন্দেহ। দেখেন। ভীষণ মানে আপনার ভিডিও মন্ত্রমুগ্ধের মতো লোকে শোনে। কাজ হচ্ছে তো, আমি তো মিসগাইড করবো না কাউকে। হুম আমার লাভটা কি আছে বলুন তো? কাউকে মিসগাইড, আপনার সাথে যদি গিয়ে 50টা ফুল হয়, হুম 100 যদি আপনি চন্দ্রমল্লিকা করেন বা 100 যদি ডালিয়া করেন, আমি কি দেখতে যাবো? না, আমার সেটা সময় ঠিক। আছে দেখতে যাওয়ার। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আপনার নেই। শান্তি হবে দেখে, হুম আমার ওতেই আমার শান্তি, আমার অন্য কিছু নেই। আমি তো কিছু চাইছি না আপনার কাছে। গাছটা অবশ্যই। করুন, ভালো কাজ করুন, হুম মিসগাইডেড হবেন না। হ্যাঁ, একটাই কথা। মিসগাইড হয়ে গেলে মুশকিল। এই সোশ্যাল মিডিয়া এটা খুব বাজে প্রবণতা। হুম কি জন্য হয় যায় না, ব্যবসায়িক কারণ আছে, হয়তো করে। আমার তো মানে ব্যবসা নেই কোনো। আপনাকেও বলে যে আপনি এই ব্যবসা করেন, আমাকে অনেকে বলেছে, অনেকে বলেছে। বলে অতীন্দ্র সার বিক্রি করে। হ্যাঁ, মানে আপনার সম্পর্কে কোনো কোনো কিছু কেউ জানেই না কিছু, তারা এসব আইডিয়াই নেই সব। আইডিয়াই নেই কোনো। আর তাদের মনে হয় কারোর হয়তো ব্যবসায়িক কিছু দোকান টোকান আছে। 100%। হ্যাঁ? দোকান কেন, পার্সোনালি কত লোক বিক্রি করে, খেয়ে বিক্রি করুক, গিয়ে আমার কোনো হ্যাঁ। আপত্তি নেই। কিন্তু এইসব উল্টোপাল্টা কাজ করাটাই তো ঠিক নয় না, মিসগাইড করাটা ঠিক নয়। যাই হোক অতীন্দ্র, দোল পূর্ণিমা সবাইকে কালকে তো দোল। সবাইকেই হ্যাঁ, আমার- সবাইকেই বলছি, দোল করুন, রং খেলুন, সাবধানে খেলুন। হ্যাঁ, সাবধানে সাবধানে খেলুন, নিজের যেন ক্ষতি না হয়, অন্যের যেন ক্ষতি না হয়, হ্যাঁ, সেটা দেখে আনন্দ করুন। উৎসব সবারই আছে, উৎসব করুন। ওই ক্যামেরার পিছনে দোলের আগের দিনের চাঁদটা দেখা যাচ্ছে, অল্প অল্প উঠেছে। ভালো থাকুন অতীন্দ্র, আমার দর্শক বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের চ্যানেলে অনেকেই চন্দ্রমল্লিকা এবং ডালিয়া পরিচর্যা শেখান। আপনারা যারা অতীন্দ্রার এই ভিডিওগুলো প্রথম থেকে দেখছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে অতীন্দ্র যেভাবে বলবেন সেভাবেই চন্দ্রমল্লিকা ডালিয়া করব, তাহলে অতীন্দ্র যা বলছেন ঠিক সেরকমই করবেন। আপনারা বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের মিশ্রণ ঘটাবেন না, এটাই আমার পক্ষ থেকে বলা রইল। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।